একদিনের ছুটি কাটাতে কলকাতা থেকে একটু দূরে কোনো আধ্যাত্মিক জায়গায় যেতে চাইছেন, তাও আবার কম খরচে? তাহলে চলুন ঘুরে আসি মায়াপুরে। কথা দিচ্ছি এখানে ঘুরে আসলে আপনার মন খুবই ভালো লাগবে। এখানে কিন্তু বছরের যে কোনো সময় কিন্তু ঘুরতে আসা যায়। আর বহু দূর দূরান্ত বলবো না, বহু দেশ দেশান্তর থেকেই কিন্তু অনেক ভক্তরা এখানে এসে সমাগম ঘটায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পথ চলা। আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আমরা প্রথমে কৃষ্ণনগর লোকাল ধরে নিয়েছি, আর কৃষ্ণনগর লোকাল ধরে আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর স্টেশনে। সকালে কৃষ্ণনগরে যাওয়ার জন্য ট্রেনের টাইমিং কী আছে তার সমস্ত স্ক্রিনে আমি মেনশন করে দিলাম। স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই চোখে পড়ল টোটো এবং অটো, যা আমাদের একদম নামিয়ে দেবে মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। আর এই মুহূর্তে যারা মায়াপুরে আসতে চাইছো তাদেরকে বলি যে এখানে কিভাবে আসবে এবং এখানকার খাওয়ার খরচ কী আছে, এখানকার ঘোরা এবং প্রসাদ গ্রহণ করার সব কিছু ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করলাম। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ভিডিওর ক্লিপিংস দেখে আপনারা হয়তো বুঝে গেছেন এখন আমরা পৌঁছে গেছি মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের সামনে। তবে এবারে আমরা মায়াপুরের সাইট সিনটা আগে করে নিলাম, কারণ এখানকার মন্দিরগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তাই আশেপাশে অনেক টোটো চোখে পড়লো, আর একটা টোটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এখানে আশেপাশে অনেক খাবারের দোকান আছে, এখান থেকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা যেহেতু তিনজনই গিয়েছিলাম তাই টোটো ভাড়া পড়েছিল প্রায় 200 টাকা। তবে কোনো পিক সিজন অকেশনের টাইমে যদি আপনারা যান তাহলে কিন্তু ভাড়া অনেকটাই ওঠানামা করে, তাই অবশ্যই কিন্তু কথা বলে বুঝে শুনে তারপর বুকিং করবেন। সাইট সিনের তালিকায় কী আছে এগুলো আমরা সিনে শেয়ার করলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি শিবডোবা মন্দিরের সামনে, আর মন্দিরটা দর্শন করে আসলাম, তবে ভেতরে ফটো তোলা ভিডিও করা নিষেধ, তাই জন্য আপনাদেরকে আর নিয়ে যেতে পারলাম না। বাইরে থেকে মন্দিরটাকে একটু দর্শন করা হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ওম
नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्णा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे আমরা এবার সমস্ত সাইট করে চলে এসেছি শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের সামনে। हरे कृष्णा 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 हरे আর हरे মন্দিরে প্রবেশ করতেই আমিও সবার দেখা দেখি তিলক কেটে নিলাম। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। চলো এটা একটু দর্শন করে নিই। कृष्णा हरे 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 राम हरे राम তবে এখন আমরা চলে এসেছি মায়াপুরের সবচেয়ে বড় মন্দির এবং এশিয়ার বৃহত্তম মন্দিরের সামনে, যেটা হলো টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। তবে এখানে নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। আশা করা হয় 2024 ডিসেম্বর থেকে 2025 মার্চ মাসের মধ্যে এটা ওপেন করা হবে। कृष्णा हरे 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 कृष्णा প্রথমেই ঢুকে টাইম টেবিলটা ফলো করে নিই, তাহলে কিন্তু আমরা সমস্ত মন্দিরের দর্শনটা খুব সুন্দরভাবে করতে পারবো এবং মন্দির কখন খোলা থাকবে, কখন বন্ধ হবে, আরতির সময়, ভোগ প্রসাদের সময়, সঠিক সময়গুলো আমরা জানতে পারবো এবং খুব সুন্দর করে কিন্তু আমরা মন্দিরটা দর্শন করতে পারবো। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय প্রথমে গেট দিয়ে ঢুকেই আমাদের চোখে পড়লো কুটিরে সাজানো সুন্দর শান্ত পরিবেশ এবং এটাই হলো ননস্টপ হরিনাম সংকীর্তন, যেখানে 24 ঘন্টায় হরিনাম হতেই থাকে। नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्णा তবে এবার প্রসাদের কথা বলি, যে এখানে প্রসাদের স্বাদ নেওয়ার জন্য প্রথমেই কিন্তু আমাদের কাউন্টার থেকে কুপনটাকে সংগ্রহ করে নিতে হবে। আলাদা আলাদা কাউন্টারে কিন্তু আলাদা আলাদাভাবে কুপন দেওয়া হয়ে থাকে। তবে এবারে আমরা গদা ভবনে প্রসাদ গ্রহণ করব বলে ঠিক করেছিলাম, তাই 150 টাকা দিয়ে প্রথমে প্রসাদের কুপনটা নিয়ে নিলাম। राम राम हरे हरे এখানে নতুন করে মন্দির প্রাঙ্গণে 3D শো দেখানোর ব্যবস্থা করা হয়েছে, আর এর জন্য মাথাপিছু 40 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আমি আপনাদের সঙ্গে এর টাইম টেবিলটা শেয়ার করলাম, কারণ টাইম টেবিলটা দেখে রাখা ভালো। দুপুরবেলা যখন 1টা নাগাদ মন্দির বন্ধ থাকে, তখন কিন্তু এই শো দেখে মন ভালো রাখা যেতে পারে। हरे राम राम हरे हरे
এখন আমরা উপস্থিত হয়েছি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদাজির পুষ্প সমাধি মন্দিরের সামনে। আর এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু অবশ্যই আগে জুতো এবং মোবাইল জমা দিতে হবে, তারপর প্রবেশ করতে হয়। মন্দিরের ভিতরে শ্রীলা প্রভুপাদের জীবনী বর্ণনা করা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। তার জন্ম থেকে শুরু করে তিনি কিভাবে বিদেশি কৃষ্ণ নাম প্রচার করেছিলেন সবকিছু। Hare Krishna, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. Hare Rama. এবার আমরা হরে রাম হরে কৃষ্ণ তালে তালে মূল মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দিরের সামনে উপস্থিত হলাম। এই মন্দিরটি খোলা থাকে সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এর সন্ধে আরতি শুরু হয় 6টা নাগাদ। তাই আমরা মন্দিরের মধ্যে 4টের সময় প্রবেশ করে গেছি, আর সন্ধ্যাবেলা 6টা নাগাদ আরতিটা দেখলাম। তো আরতি দেখে সত্যি মনটা খুবই মুগ্ধ হয়ে গেল। আর আপনারা যখনই এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে সন্ধ্যা আরতিটা দেখার। কথা দিচ্ছি এই আরতি দেখলে আপনাদের মনও খুবই মুগ্ধ হয়ে যাবে। আর এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তির সাথে সাথেও কিন্তু রয়েছে নৃসিংহদেবের মূর্তিও। এছাড়া হাতে কিছু সময় থাকলে গোশালা দর্শন করে নিতে পারেন। আমরা মন্দির প্রাঙ্গণ থেকে মাথা পিছু 10 টাকা করে একটা টোটো বুক করে এগিয়ে চললাম গোশালার দিকে। আপনারা চাইলে হেঁটেও কিন্তু সুন্দর পরিবেশ দেখতে দেখতে গোশালা পৌঁছে যেতে পারেন। He Krishna Madhusudana. আমরা এখন এসে গেছি গোশালার সামনে, আর এর ভেতরটা আমরা একটু ঘুরে দেখে নিই। Keshava Madhava. He Krishna Madhusudana. এখানে অনেক উন্নত মানের ডেয়ারি প্রোডাক্ট পাওয়া যায়, যা আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এবার বলি, মায়াপুর সবটা দর্শন করেও কিন্তু একদিনে বাড়ি ফেরা যায়। তবে এবারে যেহেতু আমরা নবদ্বীপটাও দর্শন করব, তাই থাকার ব্যবস্থা করে নিলাম। এখানে মায়াপুরের মন্দির প্রাঙ্গণের ভিতরেও কিন্তু অনেক থাকার ব্যবস্থা আছে। তবে মনে রাখতে হবে অকেশন টাইম বা পিক সিজন থাকলে কিন্তু আগে থেকে বুকিং করে আসাই ভালো। এখানে থাকার জন্য রয়েছে গদা ভবন, গীতা ভবন, চক্র ভবন, চৈতন্য ভবন। তবে এদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। তবে আজকের ভিডিওটা শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে শেষ করলাম। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুন্দর থেকো এবং সুস্থ থেকো। Krishna Krishna Hare